ভালো কাজ দুদিক থেকে হয়, কখনো আল্লাহর তরফে আর কখনো শয়তানের তরফে। যে ভালোতে তোমার বাঁশ যাবে ওটা শয়তানের তরফে। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কথা তো হয়েছে, এখানে জামাত হবে, ঘাবড়াচ্ছেন কেন? এখানে জামাত হবে। আপনার কোথায় লেখা আছে যে মসজিদে জামাতে পড়তেই হবে? কত নাম তো বিনা জামাতে পড়ে দাও, কত জামাতে পড়ে নিয়েছ? বিয়াই বাড়ি গল্প করতে করতে জামাত ছেড়ে গেছে। হ্যাঁ, আত্মীয় সঙ্গে গল্প করতে জামাত ছেড়ে গেছে। কত জামাত তো ছেড়েছ। আজকাল কোরআনের কথা চলছে, আপনার জামাতের কুটকুটুনি উঠেছে, মানে শয়তান চুল করছে, ওট 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 ওট, তুই বসলে তোর বিপদ আছে, ওর চুলকুনি ভালো হয়ে যাবে। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আপনাকে ঠান্ডা কথা বলে যাচ্ছি, আমি বাস্তবের বাইরে বলতে চাই না। আর কোরআন ও ইসলাম বাস্তবের বাইরে না, অবাস্তবের নাম ইসলাম না। সেখানে শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক শুনছে আমার বান্দার নমুনা, তিনটে কথা বলছি, শোনেন, চলে যান, আমিও চলে যাচ্ছি, আপনি চলে যান। আল্লাহ পাক শুনছে আমার বান্দা হতে গেলে কটা কাজ? তিনটে। কটা কাজ? وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما। আমার বান্দা হলো তারা অপরাধীর মতো মাথা নিচু করে আসে যারা। বল কোথায় আছে? তো কোরআন শুনিয়ে দিয়েছে, মান খাশিয়ান রহমান বিল গায়ব ওয়াজা আবি কলবি মুনিব উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। 26 পারা সূরা কাফে তুলুন, আল্লাহ পাক শোনাচ্ছে, আয় বিশ্ববাসী, যারা নির্জনে বসে এটা ভাবে আল্লাহ সবার চোখে তো ফাঁকি দিয়েছি, তোর তো দিতে পারলাম না, কিন্তু কি করে তোর সামনে মুখ দেখাবো আল্লাহ, এই কথা মনে করে। আর ওয়াজা আবি কালবি মুনিব, আমার ঘরের কাছে অপরাধীর মতো আসে। ছেলে যখন ভুল করে, ছাত্র যখন ভুল করে, তখন স্কুলে যায় কিন্তু চোরের মতো শুট করে গিয়ে বসে পড়ে। হ্যাঁ না? আল্লাহ পাক শোনাচ্ছে, একটা বাচ্চা ছেলে ভুল করেছে, নিজে ভুল বুঝে চোরের মতো বসেছে, সারা জীবন মিথ্যা বললি, চুরি করলি, হারাম খালি, মা বাপকে কাঁদালি, আমার সঙ্গে বেয়াদবি করলি, নবীর সঙ্গে বেয়াদবি করলি, মসজিদের কাছে আসার সময় তোকে তো চোরের মতো আসার দরকার ছিল। গেছেন কোনোদিন মসজিদের কাছে জমিদারের মতো চলে বুক ফুলিয়ে? ফেরেশতা বলছে, দেখেছ চুরি চুরি, আবার সিনা চুরি, কবরে আয়, লাইন দিয়ে বাঁশ সাজানো আছে, বুঝে মারবো। কথা বলতে আমাদের না, ওয়াজা আবি কালবি মুনিব, যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে। আর অপরাধীর নমুনা দুটো, কথা আসতে বলবে, মাথা নিচু করে থাকবে। কি বলেন, মসজিদে ঢুকে আমরা মাথা নিচু করে থাকি? অপরাধীর মতো যাই তো মসজিদের ভেতরে গিয়ে ফ্যান দেখে বসবে, কোন ফ্যানটা জোরে ঘুরছে ওইটার তলায় বসবে, কোথায় হেলান দেওয়া যাবে। হ্যাঁ না বল? আর এখন রোজা আসছে দুদিন বলো তো, চিৎপাত হয়ে দুই ফ্যানের মাঝখানে শুয়েছে। তোর বাপের জমিদারি ছিল এখানটায়? হ্যাঁ, তোর দাদির বটুখানে পেয়েছিস? মসজিদে এসে দুটো ফ্যান চালিয়ে মাঝখানে চিৎপাত হয়ে শুয়েছে, মনে হয় গোটা মসজিদের ফ্যান ওর বাপ কিনে দিয়েছে। সারা 10 টাকা চাঙায় দাঁড়িয়ে মসজিদে দিত, মসজিদে দুটো ফ্যান তো জীবনে কিনে দেওয়া নাই, ছাড়া কোন লজ্জায়? মেরে মহতম দোস্তর বুজুর্গ, ভাবে বসে বসে মসজিদে নামাজ পড়ে চলে যাচ্ছ, ফ্যান বন্ধ করে গেছো। নিজের ঘরে একটা তাল পাতার ফ্যান, সেটা গুছিয়ে রেখে যাও, মসজিদের ফ্যানটা গুছিয়ে টাইম পাও নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোরআন হচ্ছে ওয়াজা আবি কালবি মুনিব, আমার ঘরে অপরাধীর মতো আসবি, চুপচাপ, কথা আসতে, জোরে না। আমাদের তো সব জায়গায় কথা আসতে হয়, মসজিদের ভেতরে এমন বলে মনে হচ্ছে ওই জন্য পঞ্চায়েতের মেম্বার, বলে সোজা করে বলতে পারে না। নাম্বার 1। নাম্বার 2, কোরআন শুনিয়ে দিয়েছে আমার বান্দা হতে গেলে দ্বিতীয় নম্বর হলো ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তর্কে জড়াবে তখন তুমি তোমাকে নিজেকে গুটিয়ে নাও, কারণ মূর্খের সঙ্গে তর্ক করলে তুমি তোমার ঈমান বাঁচাতে তখন নিজেকে গুটিয়ে নাও। আমরা গুটিয়ে দিই না, হাত গুটুই। কী ভেবেছিস কি তুই? এই কী ভেবেছিস রে? কেন একবারও হুঁশ নেই যে এরপরে ও যা বলবে সে তুই বলতেই পারবে না, সে যে ঈমান নষ্ট হয়ে যাবে। এটা বান্দার নমুনা যে নিজে অপরাধী সেজে ফিরে আসবে, জিদ করবে না। আর নাম্বার 3 হলো
আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দার নমুনা, শাশুড়ি কি বলেছে, শ্বশুর কি বলেছে, ননদ কি বলেছে, দেওর কি বলেছে, সংসারে কি হয়েছে, কারোর কাছে কিচ্ছু বলে না। সত্যিকারের বিবি হলো সে রাতের বেলা স্বামীর বিছানায় শুয়ে স্বামীকে খুশি করে বলে, বুঝতে পারছো আমি আর পাচ্ছি না, এই কষ্ট হচ্ছে, তার সব কষ্ট স্বামীকে বলে আর কারোর কাছে। এ হলো সত্যিকারের বিবি। রব্বে জুল জালাল, আমার সত্যিকারের বান্দা হলো সে, তার মনের সব কষ্ট আমাকে বলে। যে কি যে আল্লাহকে বলেছি কোনোদিন রাত জেগে? পঞ্চায়েতের মেম্বারকে বলেছে, পার্টির নেতাকে বলেছে, দেশের দালালকে বলেছে, 3-4 যে মার্ডার করেছে তার কাছে বলেছে, যে এলাকা সব থেকে বড় গোয়ার তাকে বলেছে, এই একটু ধুনে দিত তোকে পয়সা দেবো, হ্যাঁ না বল। ছি 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 ছি। রব্বে জুল জালাল বলছে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পৃথিবীর আচ্ছা গোয়ারকে, আচ্ছা পাহালমানকে পুঁতে দিছি মাটির ভিতরে, ক্ষমতা আমার কাছে, আমাকে বল। ও আল্লাহকে বলা বাদে ওর কাছে গিয়ে বলেছে, চাচা ফেরেশতা চিন্তা করছে কত বড় নেমো খারাম বোঝোখানি, কাকে ঘুষ দিচ্ছে, দেখ কাকে ঘুষ দিচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান খালি সল্লাহ খেয়ে দিয়ে সব পালা, মানে কিচ্ছু বোঝে দেয়। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। নমুনা, এর কোনো স্যাম্পেল। আজকে যুগে মৌলানা সিরাজ সাহেব কথা বলছিলেন, তার আগে যে মৌলানাগুলো বলছিলেন, আর আমার পরে যত মৌলানা বলবে সব কোরআন হাদিসের ভেতরে বলবে, বাইরে বলবে না। তো যে কথাগুলো নবী সাহাবীদের কাছে বলেছিলেন, নবী যে কথাগুলো সাহাবীদের কাছে বলেছিলেন, নবী আল্লাহর কাছ থেকে নিয়ে সাহাবীদের বলেছেন, আর ওলামারা কোরআন হাদিস থেকে নিয়ে শ্রোতাদের কাছে বলেছেন। এই তো, হ্যাঁ না? তো নবীর কথা সাহাবী বুঝেছেন, তাই বাসর রাতে বিবি রেখে যুদ্ধে যাওয়া সম্ভব হয়েছে। আমরা ওলামাদের কথা বুঝি নাই, তাই বুড়ো বয়সে বউলিয়ে শুয়ে আছি, সালা ফজরের নামাজ। আজ থেকে বাড়িতে শুয়ে শুয়ে ভাববেন যে এতদিন আমি মুসলমান মনে করতাম, আমি সত্যি মুসলমান? কথা বলে কি কখনো মূল্যায়ন করেছেন, ভেবেছেন? বলেন তো, আমরা সবাই ইমানদার না মুসলমান? কি বলে শোনেন দেশের লোক, ভাই আমরা ইমানদার, মমিন না মুসলমান, কোনটা? এখন ঠিক করতে পারছে না কোনটা বলবো, হ্যাঁ না? যে মানুষটা এখানে ঠিক করতে পারছে না কি বলবো, ও কবরে কি বলবে, ও হাসরে কি বলবে, জলসা বলবে? ভাই এটা ভাবার মজলিস, বোঝার জিনিস। বুজুর্গদের কাছে বসুন, ইসলাম ভাবুন। 2 বার হজ করে এসে একদম পাক্কা ডবল হাজি, ফেরেশতা মনে করছে ডবল হাজি, মার ডবল, একটা হজের জন্য আর একটা বাঁধনামের জন্য। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য কথা বোঝার চেষ্টা করেন, বুঝবেন ইনশাল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ইমান আর ইসলামের মধ্যে তফাৎ কতটা? ইসলাম দেখানো যায়, ইমান দেখানো যায় না, জানতেন? মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জামা, 5 ওয়াক্তের নামাজ, এটা মুসলমান, মমিন না। এরকম টুপি দাড়ি নিয়ে মরার পরে যাই করুক জাহান্নামে যাওয়া ফাইনাল, জান্নাতের গন্ধ না। কোনো মৌলবী চ্যালেঞ্জ রইল, কেটে দিতে পারলে বাকি জীবন তাদের ঘরে গোয়ালের গোবর কেটে দেবো। কথা বুঝলেন? ইমান শর্ত, পরে ইসলাম। কথা বুঝে আসছে বাবাজি? আমি যে ইমানদার এটা তার নমুনা না, আমি যে ইমানদার এটা তার নমুনা না, আমি যে ইমানদার এটা তার নমুনা না। ইমানের নমুনা, ইমান ভেতরের জিনিস, ওটা দেখানো যায় না। ওটাকে বার করতে গেলে পরিবেশ লাগে। কি লাগে বলেন? আপনি কত বড় ইমানদার আপনার বিবি বলতে পারবে, আপনি কত বড় ইমানদার আপনার মায়ের পেটের ভাই বলতে পারবে, আপনি কত বড় ইমানদার ওটা আপনার জন্ম দেওয়া বাপ বলতে পারবে, আপনি কত বড় ইমানদার ওটা আপনার কোলের মানুষ বলতে পারবে। ওটা সব জায়গায় দেখানো যায় না, ওটা ভেতরের ব্যাপার। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা।
আমাকে দেখে দেশের লোক মনে করে বিখ্যাত মৌলানা, বিশাল বড় ইমানদার, আর আমার বউ বলে সারা পাক্কা বেঈমান। জানে বক্তালে কী হবে? পাক্কা বেঈমান। তার মানে ইমানের গন্ধ নাই, ওপরে ট্যাকচার চাপান আছে, ভেতরে মাল নাই। ইমান দেখানো যায় না, ইসলাম দেখানো যায়। যেটুকু আছে আমাদের কাছে দেখানোর, ভেতরে আছে, এই ভেতরে আছে। ভেতরে ইমান থাকলে সুদ করে বাড়ির ভাত তুলতে পারতেন না, ভেতরে ইমান থাকলে নারীর দিকে তাকাতে পারতেন না, ভেতরে ইমান থাকলে আজান হলে ঘরে থাকতে পারতেন না, ভেতরে ইমান থাকলে জমির আলফুটো করতে পারতেন না, ভেতরে ইমান থাকলে বাপের সম্পত্তি লিখতে পারতেন না, ভেতরে ইমান থাকলে পণের টাকা গিলতে পারতেন না, ভেতরে ইমান থাকলে শ্বশুর বাড়ি গিয়ে মারধর্ম করতে পারতেন না। বাবাজি, ইমান আলাদা, ইসলাম আলাদা। খালি মাথায় টুপি দিয়ে আর ডবল হজ করেছে, মনে মনে করছে পাক্কা হাজি সাহেব। ও হাজি হতে পারে, ও ডবল কেন ট্রিপল হাজি হতে পারে, কিন্তু ইমান নিয়ে কবরে না গেলে ও হজের কোনো দাম নেই। মসজিদের ভেতরে মরলে কোনো দাম নেই, নামাজ পড়তে পড়তে মরলে কোনো দাম নেই, কাবা ঘরে যদি তোয়া করতে করতে মরে কোনো দাম নেই, যদি ইমান না থাকে। যদি কি না থাকে, যদি বলেন ইমান না থাকে। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু, মক্কায় মরলে বুঝি ফেরেশতা, তাহলে আবু জেহেল প্রথম জান্নাত যাবে। কি কথা বলেন, কথা বলেন নাই? এই জন্য ইমান শর্ত, ইমান ভেতরে থাকে, দেখানো যায় না। আপনার আমার কাছে যেটুকু আছে ওটা ইসলামের একটা টেক্সচার। ইমানের গন্ধ আছে কিনা খুঁজে দেখতে হবে, রলার চালিয়ে খুঁজে বার করতে হবে, চষে এক ফোঁটা বেরোবে কিনা। মেরে মতন দোসর বুজুর্গ আল্লাহ বলা ভাইরা, এই জন্য কথা ভাবার চেষ্টা করি। বলেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে কেউ ছিল না, আর এই পৃথিবীর কেউ থাকবে না। এই পৃথিবীতে আমি আপনি ছিলাম না, আর আমি আপনি থাকবো না। কি বলেন, সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? এরা বিশ্বাস করি, এটা বিশ্বাস করি। কে কে বিশ্বাস করেন হাত তোলেন, যে যারা এই পৃথিবী থাকবো না, চলে যেতে, হাত তোলেন। আপনি যে হাত তুললেন শুনে না বুঝে, জোরে বলেন, শুনে না বুঝে? কি শুনে বললেন? আমি তো বুঝে হাত তুলতে বলেছিলাম। হাত তুললেন কেন আপনি? সবাইতেই দাঁত বার করবেন না। মেরে মতন তো সর্বযুগ আল্লাহওয়ালা ভাইরা, আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা বিশ্বাস। বুঝলে হাত তুলবেন। বিশ্বাস, বিশ্বাস। আপনার দেশে মেয়ে ছেলে আছে? হ্যাঁ না বলেন। আপনার মেয়ে 18 পেরিয়েছে, 19 বয়স, 20 বয়স হয়েছে, যোগ্য পাত্র দেখেছেন, সুন্দর পাত্র দেখে কাটোয়ায় বিয়ে দিয়েছেন, কিন্তু আপনার বিয়াই বলেছে যে এখন সময়টা খারাপ, বিয়াই 6 মাস বাদে বউটা আনবো, ওই সময়তে অলিমা করব, এখন বউ এখন থাক। 6 মাস আপনার ঘরে আপনার মেয়ে আছে, আনন্দে আছে, ভালো আছে, সুস্থ আছে, খেলছে, খাচ্ছে, ফুর্তিতে আছে। ঠিক 6 মাসের 2 দিন আগে আপনার বিয়ান ফোন করেছে, মা ফাতেমা। বলে কি মা? বলছে কাল শুক্রবারে তোর শ্বশুর আনতে যাবে, জুমার নামাজ পড়ে চলে আসিস মা, অনেক দিন হয়ে গেছে, এখন আমাদের সুবিধা সব হয়ে গেছে, এবার চলে আসিস। এই খবরটা তোর মাকে তোর আব্বাকে বলে দিস। এই খবরটা যখন শ্বশুর বাড়ি থেকে বৌমার কানে এসেছে, আর বৌমা কথা মার আব্বাকে শুনিয়েছে, বলেন সকাল থেকে মেয়েটার চেহারা যেমন ছিল ওই রকম থাকবে না পাল্টাবে? পাল্টাবে। ও খেতে বসেছে, চা খাচ্ছে, অর্ধেক বিস্কুট খেয়েছে আর অর্ধেক রেখে দিয়ে উঠে গেছে। মা জিজ্ঞাসা করছে কিনে খেলি না? বলছে খেতে ভালো লাগে না। পাশের বান্ধবী বলছে শ্বশুর ফোন করেছে তো তাই ও আর খাবে না, কারণ ওর মনে হচ্ছে মাথায় একটা, যে কাল বাদে পরশু দিন আমাকে চলে যেতে হবে। রাত্রে শুয়েছে বিছানায়, গল্প নেই, হাসি নেই, আনন্দ নেই, উসপাস করছে, মোবাইলে রিং বাজছে, তোলে না, তোললে বলছে শুনতে পাই নাই। কি ব্যাপার, তুই এরকম কেন করছিস? তো একটাই কথা, যে ওরা এখন মাথায় একটা চিন্তা, আমাকে চলে যেতে, জোরে বলে, হবে। একটা ছোট্ট মেয়ে ছেলে তার শ্বশুর বাড়িতে সমাজ মিলে বিয়ে দিয়েছে, ভালো জায়গা, জামাই ভালো, সব জানে, তবু সে যখন বাপের বাড়ি থেকে চলে যাবে খবরটা শুনতে পায় যে আগামীকাল তাকে চলে যেতে হবে, তার চেহারা পাল্টেছে, তার খাওয়া পাল্টেছে, তার শোয়া পাল্টেছে। 30 বছর নয় 40 বছর 50 বছর পৃথিবী বাস করছি, আর জন্মের পর থেকে শুনছি এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে। আপনার আমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে শালা যাবে। 62 বছর দাঁড়িয়েছে যে মনে হচ্ছে আই বড় ছোঁড়া আসছে, ও যাবে? মিথ্যাবাদী কোথাকার, হাত তুলে যে প্রণাম করে। আপনার দেখে বোঝা যায় আপনি যাবেন? আপনার আমার খাওয়া দেখে বোঝা যায়?
যে খেতে বসে অন্য মনস্ক, যে আল্লাহ আজকে তো খাচ্ছি, কবরে খাবো কি, জান্নাতে খাবো কি, তুই খেতে দিবি তো, তোর বাসর ঘরে বসাবি তো, মনে হয়েছে কোনোদিন? ও যদি মনে হতো চলে যেতে হবে, বিছানায় শুলোর ঘুম ভেঙে যেত, এই জন্যে ও শুতে গিয়ে মনে করতো আজকের বালিশ পেয়েছি, কালকে বালিশ পাবো না, আজকের খাটে শুয়েছি, কালকের খাট থাকবে না, আজকের নরম বিছানা কাল থাকবে না, আজ বিবি পাশে বসে তো সোহাগ করেছে, সেদিন বিবি পাশে থাকবে না, আজকের ঘরে লাইট আর ফ্যান আছে, ওদিন ওখানে লাইট আর ফ্যান থাকবে না, একদিন বাড়ির সবাই আছে, সেদিন কবরে কেউ থাকবে না। ও যখন মনে হবে রাত 12টায় অটোমেটিক ঘুম ভেঙে যাবে, ফজরে ডাকতে হবে না। আপনার মতো লুঙ্গি টেনে খুলে দিলে মাল ঘুম ভাঙে না। বলছেন হাত তুলে যায়। শোনেন, উদ্ভট গল্প শুনে নিজেকে কিছু মনে করবে না। হ্যাঁ যাবো, কি করে বললেন আপনি? আপনার চলনে বোঝা যায় না আপনি চলে যাবেন, আপনার খাওয়াতে বোঝা যায় আপনি চলে যাবেন, আপনার শোয়াতে বোঝা যায় আপনি চলে যাবেন, আপনার সংসার থেকে বোঝা যায় আপনি চলে যাবেন, আপনার পৃথিবীর চালচলন দিয়ে আপনাকে বোঝাই যায় আপনি যাবেন, বরং আপনি এটা বুঝিয়েছেন যে আমি এখান থেকে কোনোদিন যাব। এটার নাম মুসলমান? এর নাম কি? নাফরমান। এর নাম কি? জোরে বলেন। আর নাফরমানের দুটো নমুনা, একটা চোখ ভরা পানি থাকবে আর বুক ভরা ব্যথা থাকবে। আচ্ছা, পানি আছে? জীবনে কাঁদে নাই আর মনে কোনো আফসোসও নাই যে আমি কি করে আল্লাহর সামনে মুখ দেখাবো। আছে? আফসোস আছে? হারাম খাচ্ছে, আবার নিজে আবার বুদ্ধিও দেখাচ্ছে, বুঝলেন? হাসি কোন লজ্জায় তো ভাবে না যে চলে যেতে হবে, ও ভাবে না আমাকে চলে যাবে, হাসে কোন লজ্জায় ও। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বাড়িতে একটা মিলাদ দিয়ে আর দুটো মৌলবি থেকে মনে করছেন জান্নাতের সার্টিফিকেট কিনে নিয়েছেন। চরিত্র পাল্টান, স্বভাব পাল্টান, চলন পাল্টান। দাড়ি নিয়ে তো কবরে গেছেন, ঈমান নিয়ে গেছেন। এটা দেখার বিষয়, এটা ভাবার বিষয়, এটা বোঝার বিষয়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন্য সুদী মামা ছাড়া আমাদের দেশে কিছু আদমৌলবি আছে, আদমৌলবি, ফুল মৌলবি নয়। কি মৌলবি বললাম? জোরে বলে। আদমৌলবি আর্ধেক আয়াত পরে আমাদের বুঝিয়েছে, আর আমরা ওই আদমৌলবির কথা শুনে সব পাকা মৌলবি হয়ে বসে আছি। আল্লাহ রহমানুর রহিম, দয়া সাগর, ছেড়ে দেবে, আল্লাহ দয়া ক্ষমা করে দেবে, তওবা করলে মাফ করবে। কে বলেছে কি আপনাকে? আল্লাহ রহমানুর রহিম। আর কি শুনেছে? আর্ধেক। কি শুনেছে বলে? অর্ধেক। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবা, আল্লাহ বলেছে রহমত থেকে নৈরাশ হলো না, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। ফেরেশতা বলছে ঝেলে দেবে, একদম বুলেট লঙ্কা দিয়ে ধুনে দেবে। বোকা কোথাকার। আয়াতটা অর্ধেক, আয়াতটা সম্পূর্ণ নয়। আদম বলবি অর্ধেক বলে দিয়েছে। আল্লাহ যদি সব ছেড়ে দেবে, তার জাহান্নামটা কি করে বানিয়েছে? সব তো ছেড়েই দেবে। হ্যাঁ, চুরিও করছে, মিথ্যাও বলছে, দাগাবাজি করছে, ডিগবাজি মারছে, গোটা জীবন যা করেছে খোদা জানার ও জানে। বুড়ো বয়সে দাঁড়িয়ে দেখে মোড়ের মাথায় বসে এমন তসবিহ টানছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ফেরেশতারা বলছে আমি তো চিনি তোকে, চেলা, শয়তানের চেলা, তোকে তো আমি চিনি। ক্ষমা করে দেয় তো আলাদা ব্যাপার, তাহলে হিসাব ধরলে তো ধুলে দেবে তোকে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ইসলাম বোঝার নাম, বোঝার নাম। ইসলাম বুঝলে ও খেতে বসে কাঁদবে, শুতে গিয়ে কাঁদবে, নামাজে মশালায় বসে কাঁদবে, ও বিয়ে বাড়ি গিয়ে কাঁদবে। ওর মনে হবে আমাকে চলে যেতে। আমার তো কোনো জায়গাতে মনে পড়ে না চলে যেতে হবে। মনে পড়ে? আরে মনে যদি পড়তো চলে যেতে হবে তো খবর শুনেছে বেয়াই মরে গেছে, সকালে উঠে গোসল করে দেখবার ভাঁজ ভাঙা জামা পরে যাচ্ছে, গোসলও করেছে, নতুন জামাও পরেছে, মাইয়েদের কাছে বসে বলছে ভাই চলে গেলি, আরে খুব ভালো মানুষ ছিল। মাইয়েতের মুখ দেখে গোসল করে জামা পরে, ও শালা আজান হলে জোহর পড়ে না, ও চলে যায় মনে হচ্ছে। ওর মাইয়েতের মুখ দেখে মনে হয় না যে আমাকে যেতে হবে। হ্যাঁ, ওকে মুসলমান বলবে? একে মরে গেলে জানাজা পড়ার থেকে গরু ছাগলের জানাজা পড়া অনেক ভালো। পাগল কোথাকার। আদান হচ্ছে আর মাইয়েতের কাছে বসে আছে। উফ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের পেয়ারা নবী বলেছেন যে বেনামাজির কোনো দোয়া কবুল, জোরে বলে, হবে না। আর আল্লাহ শুনেছে বেনামাজি মানে পাক্কা জাহান্নামী। বেনামাজি মানে, হ্যাঁ, আর শিখে যান, বাড়িকে বলবেন বেনামাজি মানে
কেউ গেলে মুসলমানের ছেলে কেউ যদি যায় আর বেনামাজি হয় তো বুঝে নেবেন জাহান্নামে যাচ্ছে। কে যাচ্ছে? জোরে বলেন। জাহান্নামে যাচ্ছে। জানেন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম শুয়োর। কি নাম? জোরে বলেন কি নাম? এই শুয়োর সকালবেলা উঠে বলে রাব্বানা আমি চোখ খোলার আগে সব দেখতে চাই, বেনামাজি দেখতে চাই না। বলি কেন রে, তোর বেনামাজি রাগ কেন? বলছে খোদা আমি শুয়োর হতে পারি কিন্তু আমি জাহান্নামে যাব। শুয়োর জাহান্নামে যাবে? যাবে না। কিন্তু বেনামাজি জাহান্নামে ছাড়া অন্য কোথাও যাবে। আমি শুয়োর হতে পারি কিন্তু বেনামাজির থেকে ভালো, বেনামাজি আমার থেকে খারাপ। এই শুয়োরের থেকে খারাপ যারা বেনামাজি হলো তারা আমাদের ঘরে আছে কারা কারা? এরকম শুয়োরের গলে গোটা জীবন বাস করছো আর মিলাদের দরুদ পড়ে ফেরেশতাদের পাস করছো। আরে মুসলমানের ছেলে, আগে নিজে ভাবেন কোথায় শুয়ে আছি, আগে ভাবেন কার কাছে শুয়ে আছি, আগে ভাবেন কার মুখে রুজি তুলে দিচ্ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এত কোরআন শরীফ শুনছেন, এত হাদিস শরীফ শুনছেন, আমল হয় নাই কেন? কেন হয় নাই বলে? কেন আমল করতে পারছেন না? আসলে আপনি কোরআনটা বোঝেন না, আর আসলে আপনি তো নিজে খোদা সেজে বসে আছেন। হ্যাঁ না না? যদি বলেন এই পৃথিবীতে যে খোদা সেজেছিল তার নাম কি? ফেরাউন। ফেরাউন নিজে খোদা। হ্যাঁ না না? আমি কে? এই আমি কে? আমার নাম কি? আমার নামও ফেরাউন। যদি বলেন কেন? কাজের নাম ফেরাউন, নাম ফেরাউন না। কাজের নাম কি? ফেরাউন। ফেরাউন বলতো আমি যা করবো তাই হবে। আর আজও সংসারে আমিও বলি আমার কথা শেষ কথা, আমি যা বলবো তাই হবে। বলে না? বলে না? কথা বলে না? বলে না? বলে না? ফেরাউন মানুষ দেশের লোককে বলতে যে আমার হুকুম না মানিস তো রুজি তুলে দেবো, চিংড়ি মাছের মতো মেরে দেবো, না খেয়ে মরে যাবি। আর আমিও মাঝে মাঝে বাড়ির লোকদেরকে বলি বেশি বাড়াবাড়ি করলে না কি বলো বলো, হ্যাঁ মাঝে বললে বল না আমি না থাকলে দেখবি ভিক করে খাবি। তো তুই রুজির মালিক, রুজির মালিক কে? তো তুই মাঝখানে আল্লাহ সাজিয়েছি হতে রুজির যদি বলেন এই তকদিরের মালিক কে? যদি বলেন তকদিরের মালিক কে? আল্লাহ। 80 পেরিয়ে গেছে, সকালবেলা উঠে কাঁধে কোদাল নিয়ে বিড়ি খেতে খেতে মারা যাচ্ছে। কোথায় যাচ্ছে? চাপ বাবা পেঁয়াজ বাটি একটু কুড়ে দিয়ে আসি। ওই ঠান্ডায় মরে যাবি না হারামের বাচ্চা, এই ঠান্ডা বাদ যায় কি হবে তোমাকে? তো বলছে চাচা কি করি, আমি যাইতে হবে। কেন? বলছে দুটো ছোট ছোট ছেলে, ওদের ভবিষ্যৎ কিছু করে দিই। ভবিষ্যতের মালিক কে? আর ইয়ে কে? সালাল ফেরাউন কোথাকার। তুই ছেলের ভবিষ্যৎ লিখবি? আল্লাহ ভবিষ্যৎ লিখে দিয়েছে, ও কোদাল নিয়ে গেছে ভবিষ্যৎ লিখতে। আসছে কলম দাও খালি, আল্লাহ কলমে লিখেছে, ও কোদালে লিখছে। বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যেবেলা বাড়ি এসেছে, মনে যেন নদীর বাঁধ হয়ে গেছে, হাওয়া টানছে সাঁ 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 সাঁ, মনে হচ্ছে এই মরে যাবে। বাড়ির মেয়েরা বলছে সিনে খেকো বস, বসিয়ে সর্ষের তেল গরম করে রসুন থেঁতে দিয়ে সিদ্ধ করে শুয়ে বুকে মালিশ করছে। বলছি তোমাকে আর খাটতে হবে না, আর ইঞ্জিন ভ্যান চালিও না। ও ঝরঝর করে কাঞ্চার বলছে কি করবো সখিনা তোর জন্যে। বলে কেন? বলে পেটে দুটো বাঁদর ধরেছিস, বিয়ে করে দুটো ডালে উঠে পড়েছে, তোর থেকে দেখে না। বলে না, আমি মরে গেলে কি করবি? তোর ভবিষ্যতের জন্য আমি করছি রে, আমি মরে গেলে তোর জন্য চিন্তা করতে হয় না। কার ভবিষ্যতের জন্য? বোর ভবিষ্যতের মালিক কে? আর এ কে? শালা বুড়ো বয়সে ফেরাউন হয়ে মরছিস, বুঝে মরছিস? মরার সময় ফেরাউনের খাতা তোর নাম চলে গেছে, খেয়াল আছে? ও এ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য মরার পরে যে দোয়ার মজলিস হয় ওটার নাম কি? যা, যদি বলেন যা না যা, তার মানে বুঝে যা, যাবি যা, না যাবি না যা, ওটার নাম জানাজা। যাবার সময় দেখে যা। ফেরাউনের জানাজা যাচ্ছিস না তো, মুনাফিকের জানাজা যাচ্ছিস না তো। হ্যাঁ মাথায় টুপি দিয়ে মাশাআল্লাহ বসেছেন, আল্লাহকে বিশ্বাস করি না করি না, যদি আল্লাহকে বিশ্বাস করি না করি না করি ইনশাআল্লাহ। তো বলেন তো এই পৃথিবীর যা কিছু আজ পর্যন্ত হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর এখন তো কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে হয়েছে আল্লাহর ইচ্ছা, হবে আল্লাহর ইচ্ছায়। অন্য কারোর ইচ্ছায় হবে? অন্য কারোর ইচ্ছা হবে? হবে হবে এটা যদি বিশ্বাস থাকে ও আর আজমিরে যাবে? আর এরপরে আজমিরে গেলে, এরপরে পাথর চাবড়ি গেলে, এরপরে কোনো বাবার দরবারে গেলে ওকে আর মুসলমান বলা যাবে?
ও মরার সময় মুশরিক হয়ে মরবে, মুখে দাড়ি নিয়ে মরবে, মসজিদে নামাজ পড়তে পড়তে মরবে, কিন্তু বেঈমান হয়ে কবরে যাবে, কলেমা নসিব হবে না। কারণ মুশরিকের কলেমা নসিব হয় না। আপনি তো পাকা দাড়িওয়ালা মনে করে জানাজা পড়তে গেছেন, সালা পাক্কা মুশরিকের বাচ্চা। আপনার খবর আছে? জুমার দিনে নামাজ পড়তে বার হয়েছে, পা পর্যন্ত জামা, মাথায় সুন্দর টুপি, গোলায় রুমাল, আতর মেখেছে, মনে হচ্ছে কাবার ইমাম যাচ্ছে। তা যা, তারপরে জুমার নামাজ পড়ে আসার সময় একটা 5 টাকার কয়েন বার করে বুড়ো পীরে রাস্তায় ছুঁড়ে দিয়ে বলছে, বাবা একটু খেয়াল রেখো। ফেরেশতা বলছে মুশরিক যাচ্ছে, দেখে নাও। এ রাব্বুল আলামিন, এখনই আগে বলেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর এখনই বলেছে বাবাকে তুমি খবর রেখো, একে মুশরিকের খাতায় নামটা তুলে দাও। এ মরবে যেদিন মুশরিক হয়ে মরবে। আর আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আমি সবাইকে ক্ষমা করব, মুশরিককে ক্ষমা করব। তো জানাজা পড়তে যাওয়ার আগে দেখে যা মালটা ঈমান ছিল কিনা। মুশরিকের জানাজা পড়ে বাড়ি আসছে আর মনে মনে করছে মনে হয় নেকি করে আসছি, নেকি করে আসি নাই, ঈমানটা হারিয়ে আসছিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, শান্তি আমরা সবাই চাই, চাই না? চাই না? জোরে বলেন চাই না? চাই না? নামাজ পড়ি আর না পড়ি, রোজা করি আর না করি, হজ করি আর না করি, জাকাত দিই আর না দিই, একটু শান্তি সবাই চাই। ভালো হতে, জোরে বলেন ভালো হতে সবাই চাই। সবাই ভালো হতে জোরে বলেন চাই। মেরে মহতম দোসর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কিন্তু ভালো হওয়ার রাস্তায় থাকলে তবে না, না থাকলে জোরে বলেন থাকলে থাকবে ইনশাল্লাহ। তো রাসূল বলেছেন ভালো তারা কোরআন শেখে যারা আর কোরআন শেখায় যারা। এবারে বসে বুকে হাত দিয়ে বলেন আমরা কারা? 33 বছর ধরে নামাজ পড়ছে, এখনো কোনদিন ইমামের কাছে বলে নাই যে আমার কোরআনটা ঠিক আছে কিনা একবার শুনে দিন আর ভুলটাকে ঠিক করে দিন। নিজে কোরআন শেখে না আর একটাও ছেলেকে মাদ্রাসায় পড়ায় না। সব থেকে বড় জাহান্নামী হলো তারা জন্ম দিয়ে সন্তানকে কোরআন দেখায় নাই যারা। আপনি কি মনে করেন আল্লাহ কাদেরকে পাক্কা বেঈমান বলেছে বলেন তো? এই আল্লাহ কাদেরকে পাক্কা বেঈমান বলেছে? কাদেরকে? আবু জেহেলকে, আবু লাহাবকে, ওতবা সাহেবাকে? এদেরকে পাক্কা বেঈমান বলে না, বেঈমান বলেছে। আর পাক্কা বেঈমান তোমার আমার মতো কিছু মানুষকে বলেছে। নাম্বার দিচ্ছি, নিয়ে নেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا। 6 পারা শুরুতেই 4টে লাইনের নিচেতে রব্বে জুল জালাল শোনা চায়, বিশ্ববাসী শোনো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা কোরআনের কথা কিছু অস্বীকার করে, নবীর কথাও কিছু অস্বীকার করে, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, সবার কাছে বলে বাবা সমাজ ব্যবস্থা এমন চলেছে সব মেনে নিতে পারবো না, তবে কিছুটা মানি, সবটা অস্বীকার করি না। নবী যা বলেছে সবকটা সত্য, কিন্তু সবগুলো মানতে পারা যাবে না। ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়ায়াকুলুনা ওয়ায়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিলা, মাঝখানে একটা রাস্তা নিজেরাই বার করে যাতে বেঈমানও বলা যাবে না, ঈমানদারও বলা যাবে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো খাঁটি বেঈমান। ও নামাজের জন্য যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা ভাই, মাত্র 2-3 মিনিট আছে, 19 হয়েছে, আর মাত্র 2 মিনিট 1 মিনিট 2 মিনিট সময় আছে। এরপর এখানে আজান হবে, এখানেও জামাত হবে, অসুবিধা নেই। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, তো আমি আর আপনি শুনে রেখে দিই। আপনার আমার আজও ধারণা এটা করছি যখন একেবারে, বুঝতে পেরেছেন, এই সমাজে বাঁচতে গেলে এটাও চাই, এটাও চাই, ওটাও চাই, আর ফের মুসলমানও হতে চাই। আল্লাহ বলে ওতে আমি নাই, ভাগ চাচে আমি নাই, ভাগ চাচে আমি নাই, দলে দল মিলানো, তালে তাল মিলানো, ওতে আমি জোরে বলে নাই। আমি শুধু একটাই চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারোর সঙ্গে আমি কাউকে জড়াবো জোরে বলে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি আপনি ভেবে বলি না জড়িয়ে আছি না একাই আছি?
গোটা জীবন তো জড়িয়েই রয়েছি, হ্যাঁ না বলেন? চাষে জড়িয়ে রেখেছি, ব্যবসায় জড়িয়ে রেখেছি, খাওয়াতে জড়িয়ে রেখেছি, শোয়াতে জড়িয়ে রেখেছি। আর কি বলি, কি করব জি, সমাজের অবস্থা যা চারিদিকে আবহাওয়া চলছে, ছেলেমেয়েরা কথা শোনে না, কি করব, ওই ছেলেরা করছে, আমার ইচ্ছা নাই, বলে না অন্যায় করছে, আর কিন্তু কায়দা করে বলছে ওই ছেলেপুলেরা শোনে না, কি করব, আমার ইচ্ছা নাই, কিন্তু কি করব, ছেলেরা শোনে না, হ্যাঁ না বলে? তার মানে ওতেও আছে আর এতেও, যদি বলে আছে। আল্লাহ পাক বলে তুই মেনে নিবি তো? বল তুই মেনে নিবি, আমি মেনে নেবো, মেনে নেবে? বলে তুই মেনে নেবে? তোমার বিবি যদি বলে দেওয়ার সময় নাই, কী করবি, এক রাত ছিল, আর কী করবো, তোমার ছোট ভাই, মেনে নেবে তো? হ্যাঁ, তোমার দুলা ভাই, তোমার বোনের জামাই, কি করবো, সময় নাই, আমাকে একদিন নিয়ে গেছে, আগে একদিন তো, বাকি তোমার আছি, এটা বল তুই মেনে নেবে তো? তোমাদের পাড়ার ছেলে, ক্লাবের ছেলেরা বলেছে দুদিন, বেশি নাই দুদিন, কি করব, আমার ইচ্ছা নাই, কিন্তু কি করব, মেনে নেবে তো? তুমি মেনে নেবে না তো তোমাকে কি করে মেনে নেবে? মেনে নেবে, মেনে নেবে? ইসলাম বাস্তবের নাম, ও হোঁচট কোম্পানির নাম না। তোমার স্বার্থ দেখে তুমি বলবে, তোমার ইচ্ছা দেখে তুমি বলবে, তোমার মন যাবে তুমি বলবে, ইসলাম ওটা মেনে নেবে। জোরে বলেন, ইসলাম আপনাকে মেনে নিতে হবে। আমি আর আপনি ঠান্ডা মাথায় বলি, ইসলাম আমি মেনে নিলে মঙ্গল, ইসলামকে মানিয়ে নিলে অমঙ্গল। বাবাজি, স্বামীর ইচ্ছায় যদি স্ত্রী সারা জীবন চলে তো ওই স্ত্রী হলো জান্নাতি, আর স্বামীকে যদি নিজের ইচ্ছায় চালায় তাহলে ওই স্ত্রী হলো জাহান্নামী। কথা সত্য না মিথ্যা? যদি স্ত্রী চায় যে আমি আমার স্বামীকে আমার ইচ্ছায় চালাবো, উঠ বললে উঠবে, বস বললে বসবে, কি বলেন জি, তাহলে এই স্ত্রী হলো জাহান্নামী, এই স্ত্রী হলো জাহান্নামী। আর স্বামীর ইচ্ছায় উঠে আর স্বামীর ইচ্ছায় বসে, এই স্ত্রী হলো জান্নাতি। তো বলেন, আপনি রবের ইচ্ছায় ওঠেন আর বসেন, না রবকে আপনার ইচ্ছায় তোলেন আর বসান? বাবাজিরা বলেন, আমি আপনি রবের ইচ্ছায় চলি? জোরে বলেন না, রবকে আমার ইচ্ছায় চালাই, রবকে আমার ইচ্ছায় চালাই, রবের ইচ্ছায় আমি চলি না। আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছায়? জোরে বলেন। এই জন্য জোহরের নামাজ মগরিবে পড়েছেন, পাগলার মতো বলি কি করে রে? হ্যাঁ, আজকের এশার নামাজ কালকে জোহরের বাদে পড়ছে। হ্যাঁ, কী করবো তোমরা, এই কালকে শুয়ে বললো, বুঝলে, তুই তোর ইচ্ছাতে পড়ছিস, তুই আল্লাহর ইচ্ছা করে বললি। ফজরের নামাজ কি জোহরের সময় ছেড়ে দিয়েছি, এত নামাজ জোহরের সময় কী পড়ছিলেন? তোমরা ঝেড়ে বলতে পারছেন যে ফজর কাজা করলাম, ও মালটাও এখানে চালিয়ে দিয়েছি, হ্যাঁ না? বাবাজি শোনারা লালেরা, সারা জীবন যেটুকু নামাজ পড়ছিস সেটাও নিজের ইচ্ছায়, কোরআন পড়ছিস নিজের ইচ্ছায়, কেউ তাজবীহ তেলাওয়াত করছিস নিজের ইচ্ছায়, রবের ইচ্ছায় কবে হয়েছে? তুমি যদি আমার ইচ্ছায় না চলো, আমি তোমার ইচ্ছায়, যদি বলো চলবো, তো তুমি রবের ইচ্ছায় না চললে রব তোমার ইচ্ছায় চলবে? যদি বলেন চলবে, খালি কাঁদলে হবে না। আল্লাহ ফেরেশতা বলছে আওয়াজ বন্ধ কর, পিটিয়ে আওয়াজ বন্ধ করে দেবো, বোকা কথাকার, গোটা জীবন নিজের ইচ্ছায় চলছো আর তালে পড়লে আল্লাহকে বলছো, হ্যাঁ না বলেন না? আমি আর আপনি কি তাল বুঝে বলি না? যদি বলেন তাল বুঝে বলি না? হালাকে আল্লাহ শুনিয়েছে আমার কাছে যে ক্ষমার ওয়াদা, ওটা বান্দাদের জন্য। কাদের জন্য? যদি বলে, যদি বলে, কোরআন শুনিয়ে দিয়েছে, কৌলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আমার বান্দাদের বলো, বলে আল্লাহ আমরা সবাই বান্দা, আমরা সবাই বান্দা। আয় বড় ভাই, বড় ভাই 1 মিনিট আমি ছেড়ে দেবো, আমিও যাবো, বসেন। অত তাড়াতাড়ি কেন? মানে শয়তান বোঝাচ্ছে, উঠে পড়, উঠে পড়, যা বাঁশ যাচ্ছে তো যাচ্ছে, উঠে পড়, কথা বোঝেন নাই? মেরে মতন তো জীবনে কত নামাজ সমাজের বাইরে তো পড়েছেন, নিজের স্বার্থে, মাঠে কাজ করতে, বাড়ির কাজেতে, কোরআনের কথা শুনে উঠে যাচ্ছেন ছেলেকে, খুব নামাজি মনে হচ্ছে না? ওইগুলোই বেনামাজির দল, সব কটাই বেনামাজির দল। কারণ কি? তালে পড়েছে, এখন দেখেছে বসে থাকলে বিপদ, ছাড়া তো মূল্য আচ্ছা জায়গায় ধরেছ তো ছাড়বে না, সবাই চ, শয়তান বুঝুচ্ছ, চ
ভালো কাজ দুদিক থেকে হয়, কখনো আল্লাহর তরফে আর কখনো শয়তানের তরফে। যে ভালোতে তোমার বাঁশ যাবে ওটা শয়তানের তরফে। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কথা তো হয়েছে, এখানে জামাত হবে, ঘাবড়াচ্ছেন কেন? এখানে জামাত হবে। আপনার কোথায় লেখা আছে যে মসজিদে জামাতে পড়তেই হবে? কত নাম তো বিনা জামাতে পড়ে দাও, কত জামাতে পড়ে নিয়েছ? বিয়াই বাড়ি গল্প করতে করতে জামাত ছেড়ে গেছে। হ্যাঁ, আত্মীয় সঙ্গে গল্প করতে জামাত ছেড়ে গেছে। কত জামাত তো ছেড়েছ। আজকাল কোরআনের কথা চলছে, আপনার জামাতের কুটকুটুনি উঠেছে, মানে শয়তান চুল করছে, ওট 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 ওট, তুই বসলে তোর বিপদ আছে, ওর চুলকুনি ভালো হয়ে যাবে। এ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আপনাকে ঠান্ডা কথা বলে যাচ্ছি, আমি বাস্তবের বাইরে বলতে চাই না। আর কোরআন ও ইসলাম বাস্তবের বাইরে না, অবাস্তবের নাম ইসলাম না। সেখানে শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক শুনছে আমার বান্দার নমুনা, তিনটে কথা বলছি, শোনেন, চলে যান, আমিও চলে যাচ্ছি, আপনি চলে যান। আল্লাহ পাক শুনছে আমার বান্দা হতে গেলে কটা কাজ? তিনটে। কটা কাজ? وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما। আমার বান্দা হলো তারা অপরাধীর মতো মাথা নিচু করে আসে যারা। বল কোথায় আছে? তো কোরআন শুনিয়ে দিয়েছে, মান খাশিয়ান রহমান বিল গায়ব ওয়াজা আবি কলবিম মুনিব উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। 26 পারা সূরা কাফে তুলুন, আল্লাহ পাক শোনাচ্ছে, আয় বিশ্ববাসী, যারা নির্জনে বসে এটা ভাবে আল্লাহ সবার চোখে তো ফাঁকি দিয়েছি, তোর তো দিতে পারলাম না, কিন্তু কি করে তোর সামনে মুখ দেখাবো আল্লাহ, এই কথা মনে করে। আর ওয়াজা আবি কালবি মুনিব, আমার ঘরের কাছে অপরাধীর মতো আসে। ছেলে যখন ভুল করে, ছাত্র যখন ভুল করে, তখন স্কুলে যায় কিন্তু চোরের মতো শুট করে গিয়ে বসে পড়ে। হ্যাঁ না? আল্লাহ পাক শোনাচ্ছে, একটা বাচ্চা ছেলে ভুল করেছে, নিজে ভুল বুঝে চোরের মতো বসেছে, সারা জীবন মিথ্যা বললি, চুরি করলি, হারাম খালি, মা বাপকে কাঁদালি, আমার সঙ্গে বেয়াদবি করলি, নবীর সঙ্গে বেয়াদবি করলি, মসজিদের কাছে আসার সময় তোকে তো চোরের মতো আসার দরকার ছিল। গেছেন কোনোদিন মসজিদের কাছে জমিদারের মতো চলে বুক ফুলিয়ে? ফেরেশতা বলছে, দেখেছ চুরি চুরি, আবার সিনা চুরি, কবরে আয়, লাইন দিয়ে বাঁশ সাজানো আছে, বুঝে মারবো। কথা বলছে আমাদের না, ওয়াজা আবি কালবি মুনিব, যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে। আর অপরাধীর নমুনা দুটো, কথা আসতে বলবে, মাথা নিচু করে থাকবে। কি বলেন, মসজিদে ঢুকে আমরা মাথা নিচু করে থাকি? অপরাধীর মতো যাই তো মসজিদের ভেতরে গিয়ে ফ্যান দেখে বসবে, কোন ফ্যানটা জোরে ঘুরছে ওইটার তলায় বসবে, কোথায় হেলান দেওয়া যাবে। হ্যাঁ না বল? আর এখন রোজা আসছে দুদিন বলো তো, চিৎপাত হয়ে দুই ফ্যানের মাঝখানে শুয়েছে। তোর বাপের জমিদারি ছিল এখানটায়? হ্যাঁ, তোর দাদির বটুখানে পেয়েছিস? মসজিদে এসে দুটো ফ্যান চালিয়ে মাঝখানে চিৎপাত হয়ে শুয়েছে, মনে হয় গোটা মসজিদের ফ্যান ওর বাপ কিনে দিয়েছে। সারা 10 টাকা চাঙায় দাঁড়িয়ে মসজিদে দিত। মসজিদে দুটো ফ্যান তো জীবনে কিনে দেওয়া নাই, ছাড়া কোন লজ্জায়? মেরে মহতম দোস্তের বুজুর্গ, ভাবেন বসে বসে মসজিদে নামাজ পড়ে চলে যাচ্ছ, ফ্যান বন্ধ করে গেছো। নিজের ঘরে একটা তাল পাতার ফ্যান, সেটা গুছিয়ে রেখে যাও, মসজিদের ফ্যানটা গুছিয়ে টাইম পাও নাই। মেরে মোহতম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোরআন হচ্ছে ওয়াজা আবি কালবি মুনিব, আমার ঘরে অপরাধীর মতো আসবি, চুপচাপ, কথা আসতে, জোরে না। আমাদের তো সব জায়গায় কথা আসতে হয়, মসজিদের ভেতরে এমন বলে মনে হচ্ছে ওই জন্য পঞ্চায়েতের মেম্বার, বলেন, সোজা করে বলতে পারে না। নাম্বার 1। নাম্বার 2, কোরআন শুনিয়ে দিয়েছে আমার বান্দা হতে গেলে দ্বিতীয় নম্বর হলো ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তর্কে জড়াবে তখন তুমি তোমাকে নিজেকে গুটিয়ে নাও, কারণ মূর্খের সঙ্গে তর্ক করলে তুমি তোমার ঈমান বাঁচাতে তখন নিজেকে গুটিয়ে নাও। আমরা গুটিয়ে দিই না, হাত গুটুই। কী ভেবেছিস কি তুই? এই কী ভেবেছিস রে? কেন একবারও হুঁশ নেই যে এরপরে ও যা বলবে সে তুই বলতেই পারবে না, সে যে ঈমান নষ্ট হয়ে যাবে। এটা বান্দার নমুনা যে নিজে অপরাধী সেজে ফিরে আসবে, জিদ করবে না। আর নাম্বার 3 হলো
আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দার নমুনা শাশুড়ি কি বলেছে, শ্বশুর কি বলেছে, ননদ কি বলেছে, দেওর কি বলেছে, সংসারে কি হয়েছে, কারোর কাছে কিচ্ছু বলে না। সত্যিকারের বিবি হলো সে রাতের বেলা স্বামীর বিছানায় শুয়ে স্বামীকে খুশি করে বলে, বুঝতে পারছো আমি আর পাচ্ছি না, এই কষ্ট হচ্ছে, তার সব কষ্ট স্বামীকে বলি আর কারোর কাছে। এ হলো সত্যিকারের বিবি। রব্বে জুল জালাল, আমার সত্যিকারের বান্দা হলো সে তার মনের সব কষ্ট আমাকে বলে। যে কি জি আল্লাহকে বলেছি কোনোদিন রাত জেগে? পঞ্চায়েতের মেম্বারকে বলেছে, পার্টির নেতাকে বলেছে, দেশের দালালকে বলেছে, 3-4 যে মার্ডার করেছে তার কাছে বলেছে, যে এলাকার সব থেকে বড় গোয়ার তাকে বলেছে, এই ধুনে দিত তোকে পয়সা দেবো, হ্যাঁ না বল? ছি 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 ছি। রব্বে জুল জালাল বলছে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পৃথিবীর আচ্ছা গোয়ারকে, আচ্ছা পাহালবানকে পুঁতে দিছি মাটির ভিতরে, ক্ষমতা আমার কাছে, আমাকে বল। ও আল্লাহকে বলা বাদে ওর কাছে গিয়ে বলেছে, চাচা ফেরেশতা চিন্তা করছে কত বড় নেমো খারাম বোঝোখানি, কাকে ঘুষ দিচ্ছে, দেখ কাকে ঘুষ দিচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী তো আল্লাহ পাক আমার বান্দা তার যত কষ্ট হবে, যত দুঃখ হবে, সে আমার কাছে বলবে। কি জি আপনার আমার কাছে 3টে গুণ আছে মনে হচ্ছে? হ্যাঁ, মাথা নিচু করে চলি না, আস্তে কথা বলি না, মসজিদে ঢুকে নিজে অপরাধীর মতো ঢুকি না, আর জীবনে কোনোদিন তর্ক করলে নিজে হেরে যাই না, আর রাতের অন্ধকারে কোনোদিন আল্লাহর কাছে কোনো কথা বলিও না। একে বান্দা বলেছে কে? এর ক্ষমা হবে বলে কোনো আশা পাওয়া গেল না, বান্দা হলে ক্ষমা পাওয়া যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, এটা বুঝে বাড়ি যান, আর ঘরে গিয়ে ভাত খেয়ে শোবেন, শুয়ে শুয়ে ভাববেন আমি বান্দা বটে তো, আমি বান্দা বটে তো। যে ছেলে বাপের কথা শোনে না, বাপ ওকে বাড়িতে থাকতে দেয় না, যে ছেলে মায়ের কথা শোনে না, মা কোল থেকে নামিয়ে দেয়, যে স্বামী বিবির কথা মতো চলে না, তো বিবি বিছানাতে স্বামীকে নিতে চায় না, যে সন্তান পিতার ইচ্ছা মতো চলে না, তো পিতা ওই সন্তানকে ত্যায্যপুত্র করে রাখে না। আমি তো গোটা জীবন আল্লাহর ইচ্ছায় চললাম না, আল্লাহ যে আপনাকে আমাকে ত্যায্যপুত্র করে নাই, তার কোনো নমুনা আছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ইসলাম ভাবার নামের জন্য বলেছিলাম, বোঝার নাম, বোঝার নাম। আমি যে মুসলমান, দাদা ও বেচারা সবে ঘুমটা লেগেছে, কি করবে? সারাদিন কাজের মানুষ, ঘুম লাগতেই পারে, বালিশে ঘুম লাগবে না, বালিশে শুলে ঘুম লাগবে না, পাশে বউ গায়ে হাত বুলে ঘুম লাগবে না, কিন্তু জুমার দিনে মেম্বারের কাছে বসে এমন ঘুম হবে, পিছনের লোক না থাকলে মার্ডার হয়ে যেত, বাঁচত না। হ্যাঁ না বলে? একবার মেম্বারের সামনে বসে, একবার জুমার দিনে বায়ান চলছে, ইমাম কারবালার বায়ান করছে, আর ও ঘুমিয়ে নাক ডাকাচ্ছে, বসে বসে ঘুমোচ্ছে। হ্যাঁ গো চাচা ঘুমোচ্ছ? না, নাক ডাকছে, তখনও বলছে ঘুমোচ্ছ, বলছে না, মুখে থেকে একবার সহজপুরে রসগোল্লা রসের মতো সুতো কেটে মাল পড়ছে। চাচা এগুলো কি হারাম? কখন পড়লো বুঝতে পারি নাই, হারাম পড়েছে। খিচি লাল পরে 1.5 কাঠা জায়গা ভিজিয়ে ফেলেছে মাল। তখনও বলছি আমি ঘুমোই নাই, ফের আবার এই অজুতেই নামাজে পড়ে নিয়েছে। হ্যাঁ না বলেন না? আপনি বলেন এ কবরে ফেরেশতা জিজ্ঞাসা করলে সত্য কথা বলবে? ফেরেশতা জিজ্ঞাসা করবে কি রে এই ভুলটা করেছিস, ও স্বীকার করবে? যদি বলে দেখ তুই কি মনে করিস আমি চৌধুরীদের ছেলে, ওরা ভুল আমি করতে পারি? তো আল্লাহ বলছে শোন, সহজে তুই স্বীকার করবি না আমি জানি, এই তো স্বীকার করানোর জন্য আমি আল্লাহ 5টা পদ্ধতি রেখেছি। কটা পদ্ধতি? কটা পদ্ধতি? প্রথম পদ্ধতি আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন ঠোঁট দুটোতে তালা মারবো, হাত দিয়ে কথা বলাবো, পা দিয়ে সাক্ষী দেওয়াবো, সেদিন দেখি তুই স্বীকার করিস কিনা। ও বলবে রব্বানা এরা বেয়াদবি করছে, আমি এমন কাজ করি না। আল্লাহ পাক বলে যদি দেখি দিই বলে তাহলে মেনে নেবো।
তো কোরআন বলছি ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন যখন ফাঁক হবে আল্লাহ পাকের আদেশ হবে মাটিরে ভেতর থেকে নেগেটিভটা তুলে দাও। বললে কি করেছো? বললে সেদিন পেঁয়াজ চুরি করিলুম। বলছে কখনো করি নাই, আমি মাস্টারের বেটা পেঁয়াজ চুরি করতে পারি না। পেঁয়াজ বাগানের ছবি যখন বার করেছে তাকে পেঁয়াজের গোছা ধরে মাল দাঁড়িয়ে আছে। বলছে এটা কে? বললে আমি। পেঁয়াজ কার? বলছে হুজুর তুমি। ছবি বার হয়ে গেছে, আর অস্বীকার করা রইল না। তখন বলবে আল্লাহ ছবি ভুল তুলেছে, কে লিখেছে বলো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা যা করেছো ফেরেশতা, সম্মানিত ফেরেশতা লিখে রেখেছে, মোটি ওটা মিথ্যা হবে না। বলে আল্লাহ কোথায় রেখেছে? তো কোরআন হচ্ছে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব আমার কাছে সংরক্ষিত করা আছে। ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। বলে হবে আজকে তোমার আমলের মজা চাকু আর জাহান্নামের সাজা ভোগ করো। আর আল্লাহ পাক শোনাচ্ছে ওদিন আমি তোর সামনে দেবো। বলে আল্লাহ কোথায় রেখেছো বলো? আয়ের জ্যেষ্ঠ ভেঙে চুরি করব। তো কোরআন শোনাচ্ছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক শোনাচ্ছেন প্রত্যেকটি মানুষের সারা জীবনের আমলনামা গর্দানে ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের ময়দান যখন সামনে হবে আমি আল্লাহ বলবো ওয়া উযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সামনে আমলনামা রাখা হবে, চোখ সেদিন দাঁড়িয়ে যাবে, অবাক হয়ে ভাববে রব্বানা ছোট বড় সব এনেছো, কিছুই তুমি চাললে না। আর এইরকম হিসাব হবে কল্পনাতেও। আল্লাহ শ্বশুর বাড়ির চুটুই পিঠে খেতে খেতে কখনো গোঁজা মেরেছি, সেমালটাও লিখেছ? ফেরেশতা কানা ওটাও লিখেছ? ওটা আবার লেখে ওই এমনি করে মেরেছিল? হ্যাঁ না বলেন না কি জি? আল্লাহ পাক বলে যে কুনুয়ের গুঁতোটাও তুলে রেখেছি, ঘাবড়াস না। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। যেমন কোরআন শরীফের তরজমা শোনাচ্ছিলাম, এরকম কোরআন শরীফের তরজমা যদি ঘন্টাখানিক শোনাই ভালো লাগবে তো? ভালো লাগবে তো? কিন্তু লাভ কী হবে? মুনাফিকের তো লাভ হবে না, মুশরিকের তো লাভ হবে না। মেরে মতন শোনো, আল্লাহ রাসূল বলছে দায়ুস কোনো দিন জান্নাতে যাবে? দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। তো সাহাবা জিজ্ঞেস দায়ুস কারা? বলে নিজের পিছনে থেকে বউকে সামনে দেয় যারা, দায়ুস হলো আপনাদের এখানকার লোকেরা নয়, ওই ভাতার থানা ওইদিকে আছে, ছেলেরা পিছনে বউদের সামনে। আপনাদের এখানে ওরকম নয়, আমি শুনেছি আপনারা খুব ভালো মানুষ। হ্যাঁ না না বলেন। আমাদের দেশে মাঝে মাঝে লোক সংসার অভাব হলে 1 বিঘে জমি বন্ধক দেয়। দেয় না? দেয় না? দেয় না? দেয় না? আপনাদের এখানে দেয়? 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 ও বাবা, এখানেও দেয়? আল্লাহ সব মাল একই রকম তো তাহলে কি? হ্যাঁ বাবাজিরা, যে জমিটা বন্ধক দেয়, যার কাছে বন্ধক দেয় ও চষে খায় না, ফেলে রেখে দেয়, চষে খায়। তাহলে বন্ধক দিলে মালিক জমিটা চষে খাবে। হ্যাঁ না না? জোরে বলেন, জোরে বলেন, আরও জোরে বলেন। হ্যাঁ না না? তাহলে আমাদের দেশে মানুষের যখন জমি নাই তা কী করবে? তার বউটাকে নিয়ে আরেকজনকে বলো হয় যারা কাজ 6 মাস বউটাকে বন্ধক রাখ, আমি টাকা দিলে ফিরিয়ে দিবি তুলে। আচ্ছা ও নিয়ে রেখে দেবে না চষবে? জোরে বলে। ও চষে খাবে না? আপনাদের এখানে এরকম লোক আছে নাকি? নাই। এরকম লোক আছে? নাই। যারা বিবিকে দিয়ে বন্ধনের লোন এনেছে ও শালারা কারা? আরে বন্ধনের লোন নয়, তোমার বউটা বন্ধক দিয়ে তুমি টাকা নিয়েছো, যেদিন ডাকবে সেদিন তোর বউকে যেতে হবে, যখন ডাকবে তখন যেতে হবে, কারণ জমি তার, সে যা বলবে শুনতে হবে। হ্যাঁ না না? তো তোমার বউকে বন্ধক দিয়ে টাকা নিয়ে খাচ্ছ, আমার মনের মাথায় বসে মুসল্লিগিরি ঝাড়ছ, খচ্চর কম। শয়তান তোকে দেখলে দূর থেকে লজ্জা করে, জানলে আমি শয়তান হতে পারি কিন্তু এর ছ্যাঁচড়ের মতো নয়, এর থেকে আমি ভালো। বউ বন্ধক দিয়ে খাচ্ছ আর তুমি, তোমার নাম তো দায়ুসের খাতায়। কার খাতায়? কার খাতায়? এরকম দায়ুস আবার মসজিদে যায় আর ইমাম সাহেবের ভুল ধরে। খুব বিষ কোথাকার, তোর নাম তো জান্নাতের খাতা থেকে আগে কেটে গেছে বোকা কোথাকার, তুই তো বউ বন্ধক দিয়ে খাস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার এলাকার দাওয়াত হবে মনে হচ্ছে, আর জীবনে হবে না, যদি হতো হবে না, ওরা সাদা আনবি না।
আমার বন্ধু, এই সত্যটা বলার সময় ভাবতে হয়, মাল গুছিয়ে আনতে হয়। মনে থাকবে ইনশাল্লাহ? বাবাজিরা, আজ থেকে তওবা করবেন। বাড়িতে গিয়ে মেয়েদেরকে বলবেন, যে টাকা এনেছিস ফিরিয়ে যায়। প্রয়োজন হলে আমি নিজে বিক্রি হব, তবু তোকে বেচে আর আমি জাহান্নামী হব না। কারণ তোকে দিয়ে টাকা আনানো মানে আমাকে জাহান্নামের খাতায় তুলে দেওয়া। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস হলো তারা নিজের দোকানে বসে খদ্দের পায় না বলে বউকে দোকানে বসায়। যারা মাঝে মাঝে দেখবেন চার দোকানে খদ্দের হয় নাই, ওর বউ টেন বলে তুই বস। বউ এসে চার দোকানে বসেছে, ব্লাউজ আছে হ্যান্ডেল নাই আর শাড়ি আছে বুকে নাই। খদ্দের আবার কোথায় যায়? বুড়ো কোটা প্রথম বসেছে, বলে ও চাচা কী করছো? না চা খাচ্ছি। এখানে কেন খাচ্ছ? বলে ভাই এখানে একটু ভালো জায়গা। তার মানে কি? হ্যাঁ, এই পৃথিবীতে দুটো জঙ্গল খুব নাম করা, মানুষ শখ দেখতে যায়। একটা সুন্দরবন, আরেকটা দুটো জঙ্গলের বাঘের দাম সব থেকে বেশি, একটা সুন্দরবন আরেকটা বলেন বলেন বলেন, শিক্ষিত ছেলে বলেন। তো যে মেয়েদের গায়ে ব্লাউজের হ্যান্ডেল নাই, ওরা জঙ্গল দেখার দরকার আছে? ও তো আটলান্টিক মহাসাগরের সুন্দরবনও দেখে নিয়েছে আর আমাদের সুন্দরবনও দেখে নিয়েছে। ছি 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 ছি। আল্লাহ নবী বলেন, আর দায়ুস হলো তারা নিজে ঘরে বসে বউকে দোকানে বসিয়ে চা বেচে যারা, দায়ুস হলো তারা। মেরে মতন নিজে সংসারে থেকে বউকে দিয়ে বন্ধনের লোনা নিয়ে সংসার চালায় যারা, দায়ুস হলো, যদি বলেন তারা। ফতোয়া দেয় কারা? এই এরা। মনে থাকবেন ইনশাল্লাহ? আজ থেকে তওবা করবেন, বাড়িতে গিয়ে বলবেন যে আমি মরার আগে জাহান্নামী হতে চাই না, তুই মাল ফিরিতে চলে আয়। না খেলে শুকিয়ে মরে যাব, তবু জেনে বুঝে হারাম লোকমা তুলবো। জোরে বলে তুলবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুধী মানুষরা, এজন্য শেষ কথা, টাইম ওভার করে ফেলেছি, শেষ কথা আপনাদের শুনে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক আপনাকে আমাকে যাওয়ার সময়তে কমপক্ষে ঈমান নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দেয়, বলুন আমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার বুদ্ধিজীবীরা, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যত পৃথিবীর শিক্ষিত হোক না কেন, আপনি মরে গেলে দোয়া করে আপনার জন্য জানাজা পড়ে চলে আসবে। কিন্তু আপনি মরার সময় মুমিন হয়ে গেছেন কিনা এটা দেখার জন্য কারো কাছে চোখ নেই, কারো কাছে ইলিম নেই। এই ইলিম অনলি ফর শুধু কোরআনই আছে আর মাদ্রাসা মক্তবে আছে। তাই প্রত্যেকটি বন্ধুদেরকে বলে যাব, এলাকার এই মহিলা মাদ্রাসাকে বাঁচান। কারণ বৃক্ষ ভালো হলে ফসল ভালো হবে। যে সবজির বাগানে গাছটাই ভালো হয় নাই, ওখানে ফসলের ভালো আশা করা, যদি বলো ভালো আশা করা যাবে না। বন্ধু বলে দিচ্ছি, যে জমিটায় 12 বছর ধরে ট্র্যাক্টরে চাষ দেয় নাই, অমনি পড়ে আছে। যদি শখ করে আশা করে মনে করেন এবছর মেয়ের বিয়ে দিয়েছি, তেলের খুব দরকার, একটা কাজ কর, এই 1 বিঘে জমি সর্ষে বনি পানি দিয়ে ভিজিয়ে দেবেন আর সর্ষে ছিটিয়ে দেবেন। যেখানে 12 বছর ট্র্যাক্টর দেন নাই, ওই জায়গাতে যদি আপনি সর্ষে ছিটিয়ে দেন, গাছ হবে? গাছ হবে? হবে 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 না। আর 2-4টে গাছ যা হবে তাতে ফল হবে? হবে না। বরং যে সর্ষেটা লাগিয়েছেন ওটাই, যদি বলেন, নষ্ট হবে। যে পানিটা দিয়েছেন পানিটা বেকার যাবে। বন্ধু, যে মেয়েটার বাপের কুলে একজন নামাজি ছিল না, জিন্দেগিতে মা নামাজ পড়ে না, যে ছেলেটার বাপের কুলে নামাজি ছিল না, গোটা জিন্দেগি যুগের পর যুগ যাদের নামাজে নেই, কোরআনে নেই, মাথায় টুপি নেই, গায়ে কাপড় নেই, গায়ে বরখা নেই, 5 ওয়াক্ত নামাজ নেই, হাতে তসবিহ নেই, এরকম আচর জমিকে যদি আপনি মনে মনে করেন মিলাদ করে লোকটাকে জান্নাতে পাঠাবো, সম্ভব হবে? বরং মিলাদের টাকা কোটা বেকার যাবে, মৌলবীদের পেট মোটা হবে, পকেট মোটা হবে, আর তোর বাপ শোয়ার আগে জাহান্নামের টিকিট কাটা হয়ে যাবে। এটা শুনে যা, মনে থাকবেন ইনশাআল্লাহ। এরা ভুল আর করবো? এরা ভুল আর করবো? যদি চাষ করে ফসল তুলতে চাই, তাহলে এখান থেকে চাষ দিয়ে প্রথম জমিটা ঠিক করে যায়। এটা আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছেন, নবী কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো আর আহলকে বাঁচাও। বলে আল্লাহ কি দিয়ে বাঁচাবো? তো বললে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, নিজে নামাজে দাঁড়াও আর বাকিদেরকে নামাজে দাঁড় করিয়ে রেখে যাও। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার সবথেকে কাছের মানুষ যারা, তাদেরকে ভয় দেখিয়ে নামাজে দাঁড় করিয়ে দিয়ে যাও তোমরা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে নামাজে দাঁড়াবার, কোরআন শেখার আর নিজের বাচ্চাদেরকে কোরআন শিখিয়ে তবে দুনিয়া চালান তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।